ভোরবেলা ঘুম থেকে উঠতেই টেন্টের চেন খুলে বাইরে এত অপূর্ব একটা প্রাকৃতিক দৃশ্য দেখার অভিজ্ঞতা এবং বিশনসার লেকের টলটলে স্বচ্ছ জলের সামনে দাঁড়িয়ে বিস্তৃত পাহাড় দেখার সৌভাগ্য। আজকে এই দিয়েই আমাদের দিনের শুরু। গুড মর্নিং। আজকে আমরা আছি এখন বিশনসার লেকের সামনে। তো তোমাদেরকে দেখিয়েছি যে লেকটা বেশ সুন্দর ছিল। তো সকালবেলায় উঠে পড়েছি, এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট সেরে আজকে আমরা রওনা হব। আজকেও প্রায় 7 ঘন্টার মতো জার্নি আছে। আজকে আমরা পাস পাবো, তো সেক্ষেত্রে একটুখানি জার্নিটা হেক্টিক হবে। তো সকালবেলা একদম খেয়ে দিয়ে এনার্জি সঞ্চয় করছি যাতে বেশ ভালো করে হেঁটে 8 ঘন্টার মধ্যে ডেস্টিনেশনের মধ্যে পৌঁছাতে পারি। সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। ঘোড়ায় যাবে দুজন, সেটার কথা চলছে। হাসি হাসি মুখ, রেডি সবাই আজকের বেরোবার জন্য। शाबाश शाबाश ब्रदर सिस्टर सब जल्दी चलो, बारिश लग गया, सब प्रॉब्लम है। বিষ্ণুসার লেককে ছেড়ে এখন আমরা যাচ্ছি গাতসার লেকের দিকে। এখান থেকে এই ঝর্ণা ভাঙা যে জল সেইটাই লেকের মধ্যে মিশছে, আর ওপর দিকে আছে কিছু গ্লেশিয়ার। এই জায়গাটা পুরো বরফে ঢেকে যায়, আর 2-3 মাস পরেই জায়গাটা পুরো বরফে ঢাকা থাকবে, আর কোনো লোকজনও আসবে না। বিশনসার লেক থেকে আমরা এগিয়ে এসেছি, এসে আরেকটা লেক এখানে সামনে পেয়েছি। তো এটাকে ক্রস করে আমরা যাবো এবার পাশের দিকে। ওই দিক থেকে লোকজন উঠছে দেখা যাচ্ছে, একদম ওই কর্নার ধরে উঠতে হবে আমাদেরকে। তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই রেনকোট পরে নিয়েছি সামনের দিকে যাওয়ার জন্য। এইভাবে পুরো ওপর দিকটা উঠতে হবে, একদম চড়াই দিয়ে উঠছে সবাই, অনেকখানি পথ উঠতে উঠতে হয়, হাঁপিয়েও যাচ্ছি। লেককে এরকম পাশে রেখে আমরা এগিয়ে চলেছি সামনে। একদম দূরে সেই এই যে রাস্তাটা এখান থেকে ঘুরে সেই ওই পাহাড়টার আরও পেছন থেকে আমরা আসছিলাম। আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি, উপর থেকে নিচের এই লেকটা পুরো দেখা যাচ্ছে, তার সাথে ওই সাইডের লেকটাও পুরো দেখা যাচ্ছে। কিন্তু মেঘলা বলে ভিডিও হয়তো ক্লিয়ার বোঝা যাবে না। যদি একটা মানে সানি যদি ওয়েদার থাকতো তাহলে পুরোটা ভালো করে দেখা যেত। তো এখান থেকে দুখানা লেকই দেখা যায়, তার সাথে পুরো ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। সাথে বৃষ্টি পড়ছে, আমরা যাচ্ছি পাঁচটা ক্রস করবো, ওই দিক থেকে লোকজন যাচ্ছে পুরো এই সাইডটা থেকে। যত ওপরের দিকে যেতে শুরু করলাম বৃষ্টি আরও বাড়তে লাগলো, রাস্তা বীভৎস পিচ্ছিল হয়ে পড়ল। কোনো রকমে পাথর ধরে ধরে ভর করে ওপরের দিকে আমরা উঠতে লাগলাম। ঘোড়াগুলো পা পিছলে যাচ্ছিল, বেশ 2-1খানা ঘোড়াকে দেখলাম পা পিছলে খাদের মধ্যে পড়ে যেতে। চলে এসেছি আমরা গাতসার পাস, ক্লাউডি ওয়েদারের মধ্যে, আর দূর থেকে লেকটা দেখা যাচ্ছে। হাতগুলো পুরো লাল হয়ে গেছে, অবশ হয়ে গেছে ঠান্ডায়, হাতে আর কিছু নেই, পুরো স্টিফ। কেমন লাগলো বলো এসে? অসাধারণ লাগলো। বৃষ্টির জন্য খুব টাফ রাস্তা হয়ে গেছিলো, খুব স্কিড করছিল, ঘোড়া চড়ে আরও স্কিড করে দিয়েছিল। আমরা ছোটো পাথর দিয়ে, যেটা নর্মাল রাস্তা সেদিক দিয়ে না এসে আমরা ঘুরে ঘুরে পাথরের ওপর দিয়ে এসে পুরো পাহাড়ের ওপরে স্লিপ দিয়ে উঠেছি। কষ্ট হয়েছে, কিন্তু এখন এসে খুব আনন্দ হচ্ছে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো একদম হাত স্লিপ হয়ে গেছে। এখানে একটা টি পয়েন্ট আছে, এখানে চাটা খেয়ে আবার আমরা সামনের দিকে রওনা দেবো। দূরে লেকগুলো এখনো দেখা যাচ্ছে, এখান থেকে দুখানা লেকই পুরো ভিজিবল সুন্দর করে, যেটা মেঘে অনেকটাই মানে কম দেখা যাচ্ছে। সানি ওয়েদার হলে ভালো বুঝতে পারতে। পেয়ে গেছি আমরা টেন্টের মধ্যে কাওয়া, ঠান্ডায় গরম গরম কাওয়া খাচ্ছি। এখানে ভেতরে ম্যাগি পয়েন্টে লোকজন ভর্তি। বৃষ্টি কাদাতে নামার রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। কোনো রকমে পিচ্ছিল রাস্তাতে পা টিপে টিপে এবং সাইডের পাথর ধরে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। এত বৃষ্টির পরে আমরা ওপর থেকে নিচের দিকে নেমেছি। এখন এই লেকের ভিউ দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি। যত দূরে দেখতে পাচ্ছি ওইখানে সেই লোকজন যাচ্ছে,
এখান দিয়ে আমরা বেঁকে বেঁকে ওই দিকটাতে যাব। বৃষ্টির পরে হালকা রোদও উঠে গেছে, মেঘ এখান দিয়ে ছুটছে পুরো। ওই ওপরটা থেকে আমরা এখন নামলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আকাশের মেঘ সরে গেল। এ যেন শরতের আকাশের মতো পেঁজা তুলোর মতো মেঘ চারিদিকে দেখা যাচ্ছিল, তার সাথে এত সুন্দর গ্লেশিয়ারের দৃশ্য। আমরা না হেঁটে বসে পড়লাম এই ওপরের জায়গাটাতে। এখান থেকে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ক্রোকোডাইল লেক। এখানে বসেই বেশ কিছুক্ষণ ধরে চলল ফটো সেশন। ফোন যেদিকে যেভাবেই রাখছি অপূর্ব সব ছবি উঠছে। তারপরে আবার পথ চলা শুরু। আবার বেশ কিছুক্ষণ হেঁটে এগিয়ে যেতে হলো সামনের দিকে। শুরুর দিকে ঝড় বৃষ্টির জন্য 2 ঘন্টার পথ আসতে আমাদের সময় লেগেছিল 4 ঘন্টা, তাই জন্য টোটাল টাইমটাও বেড়ে গেছিল। এখনও অবধি আমাদের লাঞ্চ করাও হয়নি, তাই তাড়াহুড়ো করে এগিয়ে চললাম সামনের দিকে, যেখানে নদী পাবো বসে লাঞ্চ করব বলে। চলে এসেছি আজকে আমাদের লাঞ্চ পয়েন্টে। এখানে নদীর ধারে বসে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ এটা স্যান্ডউইচ আছে, ডিম সিদ্ধ আছে আর আপেল আছে। আর এই নদীর ধারে বসে এরকম ভিউ দেখতে দেখতে এখন আমরা লাঞ্চ সারব। তারপর আরও বেশ 2-2.5 ঘন্টার পথ চলতে হবে। সবাই এখন লাঞ্চ করছে, লাঞ্চ করে কেউ শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। যেমন বৃষ্টি পড়ছিল, এখন আবার বেশ রোদ্দুর উঠে গেছে, ওয়েদার বেশ ভালো। পাকা গৃহিণী, একটু সার্ফ দিলে তো আরো 2-4টে প্যান্ট কেচে দিতে হবে না। বৃষ্টি পড়ছিল, খুব কাদায় অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনে বেরিয়েছি। এখন আমাদের রেস্টুরেন্টগুলো কাটছি, ঠিক আছে, শুকাবে, তারপরে আমরা রওনা দেবো। মেনকো শুধু ও কাটছে না, আমিও কাটছি। সেলফ সার্ভিস হচ্ছে আজকে, সবাই সেলফ সার্ভিস দিচ্ছে, দিদার মতো কাজ করছে। ঝর্ণা জলে কাটছি আবার, এ আবার পুকুরের জল না, নদীর জল না, ঝর্ণার জল। খাওয়া দাওয়া গল্প আড্ডার পর্ব মিটে গেলে আমরা রওনা হলাম সামনের দিকে। এখানে আরও একটা বিশাল বড় লেক দেখতে পেলাম। বেশ কিছুক্ষণ ছবি তুলে আবার রওনা দিলাম। ঘন্টা দেড়েক হাঁটার পর সামনে পড়ল আসাম রেজিমেন্টের চেকপোস্ট। সেখানে চেকিং সেরে আজকে টেন্টের উদ্দেশ্যে রওনা হলাম। ক্যাম্পে যেতেই গরম গরম চা আর তার সাথে পপকর্ন মিলল। খেয়ে দিয়ে আড্ডা মেরে আবার আমরা রেস্ট নিতে গেলাম। রাতের খাওয়া দাওয়ার পর আবার অপেক্ষা পরের দিন একটা নতুন রুটের জন্য। 4th ডে সকালবেলায় ব্রেকফাস্ট রেডি। রুটি আর বিনস আলুর তরকারি, এই দিয়ে হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। সবাই মোটামুটি রেডি হচ্ছে, স্লিপিং ব্যাগ প্যাক হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এখানে অফলোডিংয়ের জিনিসপত্রও দেওয়া হয়ে গেছে। আলমোড়া ভাঙছে এখন একজন। তো এইভাবে আজকে দিনের শুরু, দেখা যাক বাকি দিনটা কেমন যায়। আজকে আমাদের 4th ডে, বেলা 7:30 বাজে। তো আমরা এখন স্টার্ট করছি গচ্ছার লেক থেকে সাতসার লেকের দিকে যাওয়ার জন্য। সবাই রেডি, মোটামুটি বেরিয়ে পড়েছে। তো আমরাও রওনা হচ্ছি। তলায় এরকম নদী চলে যাচ্ছে, আর উপরে ওই যে দেখা যাচ্ছে লোকজন যাচ্ছে। আমরা এখান থেকে স্টার্ট করছি, এখান দিয়ে লোকজন যাচ্ছে, দিয়ে ওদিকটা যাওয়া হবে। এখানে গ্লেশিয়ারের ওপর দিয়ে পার হয়ে উল্টো দিকের পাহাড়ে উঠতে হচ্ছিল। গ্লেশিয়ারের ওপরটায় কাদা জমে কালো হয়ে গেছিল, অনেকটা সেই ব্ল্যাক আইসের মতো। এখানে পার হতে গিয়ে বেশ ধূপধাপ করে লোকজন পড়ছে এবং হাত পায়ে চোটও পাচ্ছিল। ধীরে ধীরে আমরা পার হলাম উল্টো দিকে।
গ্লেশিয়ার ক্রস করে প্রায় ঘন্টা দেড়েক হাঁটার পরে ওপর থেকে নিচের টেন্টগুলো দেখে একদম ছোট্ট পিঁপড়ের আস্তানা মনে হচ্ছিল। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এই ওপরের দিকটা যেতে হবে। अभी घोड़े से सामान गिर गया है, वेट करो। একদম ওই টপটা দিয়ে গিয়ে ওদিক থেকে ক্রস করতে হবে আমাদের এই পাহাড়টাকে। वेट এখন রাস্তা যাওয়ার মাঝখানে এখানে ঘোড়া একটা পড়ে গেছে, এখন সেখানে জিনিসপত্র তোলার কাজ চলছে, সেই জন্য রাস্তাটা একটু ব্লক হয়ে আছে। এটা ওপেন হলে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাবো। साइड में हो जाओ सब। লাগেজগুলো এইভাবে ঘোড়া ক্যারি করে নিয়ে যাচ্ছে। লাগেজ ঘোড়ায় দিচ্ছ, ঠিক আছে, নিজেরা চেষ্টা করবে পায়ে হেঁটেই ট্রেকটা কমপ্লিট করার, কারণ এমনি ঘোড়া রাস্তায় উল্টে যাচ্ছে দেখছি। কালকে বৃষ্টিতে তো বেশ কিছু ঘোড়া আহত হয়েছে, উল্টে পড়ে গেছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে ট্রেকের সময়। রাস্তায় যেতে যেতে আমাদের গাইড রিসারাত ছোট ছোট কিছু ফল গাছ থেকে কুড়িয়ে হাতে দিল। অনেকটা সেই স্ট্রবেরির মতো খেতে, একদম মিষ্টি মিষ্টি, কিন্তু আকৃতিতে বেশ ছোট। খুব সুন্দর খেতে। এই যে হয়ে গেছে 2 ঘন্টা আমরা হেঁটে চলেছি, এখনো পাহাড়ের টপ অবধি পৌঁছতে পারিনি। এই ভিউটা দেখতে দেখতে সামনের দিকে আমরা যাচ্ছি। এই লম্বা গাছ এতক্ষণে একটা দেখতে পেয়েছি, আর তো সবই ঘাস আর ভ্যালি ভর্তি ফুল। আর এখান থেকে যে ফলগুলো খেলাম অনেকটা ওই স্ট্রবেরি বা চেরির মতো আর কি খেতে, ভর্তি। এই যে গাছগুলো ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে, এই গাছগুলোর মধ্যে ওইগুলো হয়েছে। চিকু আমাদের জল খাচ্ছে, আবার দৌড় লাগাবে। আমরা সবাই দাঁড়িয়ে আছি চিকুকে দেখার জন্য। এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, এটা আমার ফোনে বোঝা যাচ্ছে না। ওই দিকটা পড়ছে পাকিস্তান, ওটা পাকিস্তানের পাহাড়। এখান থেকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, এটা ফোনে আবার ধরা পড়ছে না। আর এত সুন্দর রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলছি আগের দিকে। এই পথে যেতেই বিভিন্ন জায়গায় চোখে পড়ল ভ্যালি ভর্তি ভেড়া এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। সাতচার লেকের একটা লেক এটা, এখান থেকে স্টার্ট হচ্ছে, পরপর 7খানা লেক। এখনও শেষ হতে যেতে 1 ঘন্টার উপরে সময় লাগবে। বেশ জোরের বৃষ্টিও শুরু হয়েছে, সবাই পঞ্চু রেনকোট পরে নিয়েছে, মেঘ ভর্তি আকাশ। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সাতচার লেকের সেকেন্ড লেক এটা, আমরা আর একটু এগিয়ে এসেছি সেকেন্ড লেকের দিকে। দুটো পাহাড়ের মাঝখানে এই লেকটা, এখানে পাশ থেকে লোকজন যে সামনের দিকটা যাচ্ছে, বোল্ডারের রাস্তা, বৃষ্টিতে পুরো কাদা নিয়ে খুব বাজে হাল। এর মধ্যে দিয়ে হেঁটে যেতে গিয়ে প্রচণ্ড স্লিপ খাচ্ছি, তার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল, মনে হচ্ছিল কতক্ষণে কিভাবে আমরা টেন্টে গিয়ে পৌঁছাবো। কিন্তু চারিদিকে সৌন্দর্য এতটাই সুন্দর ছিল যে রাস্তার দিকে তাকাবো নাকি বাকি দিকগুলো দেখব। আজ যদি মেঘলা না হয়ে আকাশ পরিষ্কার থাকতো তাহলে আরও অন্য ধরনের সৌন্দর্য হয়তো চোখে পড়তো। ফাইনালি আমরা পৌঁছে গেছি অলমোস্ট আমাদের ডেস্টিনেশনের কাছে। ওই দূরটাতে ওইখানে টেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই লেকটার পরে পড়ছে টেন্টটা। তো এখান থেকে এই বোল্ডারের মধ্যে যে ওই জায়গাটা হেঁটে যেতে আমাদের কম করে আরও 20-25 মিনিট টাইম লাগে। বোল্ডারগুলো ক্রস করতে বেশ সময় লাগছে। তো দেখতে মনে হচ্ছে এখান থেকে এইটুকুনি যাবো, কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো ফাইনালি আমরা আর 8 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। তারপর গিয়ে আজকে আমরা ওইখানেই লাঞ্চ করবো।
যেই রাস্তাটা চোখে দেখে ভেবেছিলাম আধ ঘন্টা লাগবে ক্রস করতে, বোল্ডারের জ্বালায় সেই রাস্তা ক্রস করতেই প্রায় 2 ঘন্টা সময় গেল। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের তাঁবুর দিকে। চারিদিকটা মেঘে ভর্তি। আমরা এই মেঘের রাজ্য দিয়েই রওনা হয়েছিলাম আজকে টেন্টের দিকে। অ্যাট লাস্ট দেখতে পাওয়া গেছে আমাদের টেন্ট। ওই যে একদম দূরে, ওইখানেই আমাদেরকে রওনা হতে হবে। এতটা হাঁটার পর যখন এই টেন্টটা আমরা দেখতে পেলাম, সবাই একদম আনন্দে আত্মহারায় হয়ে উঠলাম। কখন আমরা টেন্টে যাব, কখন আমরা দুপুরবেলা লাঞ্চ করব। পেটে তখন ছুঁচো দৌড়াচ্ছে। তড়িঘড়ি করে রওনা হলাম টেন্টের উদ্দেশ্যে। চলে এসছে আজকের খাবার, ভাত, ডাল, আলু চোখা আর আচার, শসা। সবাই বসে পড়েছি, আজকে লাঞ্চ করবো বলে। আমরা লাঞ্চ সেরে এখন দুপুর 3:30-র সময় রওনা হলাম সাতসার লেকের আরও 2খানা লেক দেখবার জন্য। গ্রুপের সবাই আসেনি, আমরা 9 জনই হাঁটা লাগালাম সামনের দিকে লেক দেখবার জন্য। সাতসার লেকের এই 5 নম্বর লেকটি একটু অফবিট এরিয়াতে, টেন্ট থেকে অনেকটা দূরে। আলাদা রুট ধরে আমাদের গাইড দাদা নিয়ে গেলেন এদিকে। বেশ বড় বড় পাথরে আমরা উঠতে পারছিলাম না, হাত ধরে টেনে সেই পাথর বেয়ে আমরা উপরের দিকটাতে উঠলাম। এই পথটি বেশ কষ্টসাধ্য। এখান থেকে বেশ অনুভব করতে পারছিলাম সুন্দর কিছু দেখার জন্য কঠিন পথ অতিক্রম করতে হয়। কোনো রকমে হেঁটে পৌঁছালাম লেকের ধারে। তারপর যা সৌন্দর্য সে আর বলার নয়। এই রাস্তা বোল্ডার ছাড়া কোনো রাস্তা নেই, একেবারে ল্যান্ডস্লাইড জোনের মতো রাস্তা। এই লেক ক্রস ওই পার দিয়ে আমরা এসেছি, এখন আবার যাচ্ছি আমরা উপরে আরেকটি লেক দেখার জন্য ব্যাক সাইডে। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এখানের পাহাড়গুলো বছরে 10 মাসই বরফে ঢাকা থাকে। সেই বরফ ভেঙেই জল থেকে এই লেকগুলো তৈরি হয়েছে। এখন কাশ্মীরে গ্রীষ্মকাল থাকায় এই বরফগুলো গলে গেছে। বছরে 2 মাসই এই ট্রেকিং রুটটি খোলা থাকে, বাকি সারা বছর এখানটা বরফেই ঢাকা থাকে। ভারতীয় সেনাবাহিনীর লোক পর্যন্ত এই জায়গাগুলোতে আসে না, এতটাই এখানে পুরো বরফ থাকে। আমরা ওই প্রথম লেকটাকে ক্রস করে দ্বিতীয় লেকের কাছে এলাম এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এখানে রাস্তা বলে কোনো অস্তিত্ব নেই। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বোল্ডার, তার মধ্যে দিয়ে কষ্ট করে এগিয়ে চলা। এই এতটা উচ্চতাতেও পাথর দিয়ে তৈরি এই টি পয়েন্টটায় এই চাচার দেখা মিলল। বেশ কিছুক্ষণ গল্প করে আমরা রওনা হলাম সামনের দিকে। এখানে পাওয়া যাচ্ছে ছাগলের দুধ, তো আমরা ছাগলের দুধ এখান থেকে খাবো। একদম গরম দুধ এখানে পাওয়া যাচ্ছে। চলে এসেছে আমাদের কাছে একদম গরম গরম ছাগলের দুধ। কোনদিনও খাইনি, গরম টেস্ট করে দেখছি কেমন লাগে। ভালো খেতে, গরু দুধের মতোই লাগছে অনেকটা, ভালো টেস্টি। এখন বাজে সন্ধ্যে 7টা, কিন্তু চারিদিকটা এখন আলো, আর হাতে পেয়ে গেছে স্যুপ আর পপকর্ন। এখানে এখনো সার্ভ করা চলছে। ইভিনিং স্ন্যাক্স খেয়ে গল্প গুজব করে রাত্রিবেলায় ডিনার করে আবার ঘুমোতে গেলাম পরের দিন একটা নতুন পথের জন্য।
আজকের জন্য এই পর্যন্তই, বাকিটা রইবে নেক্সট পর্বে।